হ্যালো ব্রন, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক বেশি ভালো আছি। তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই ঘরটা বানাতে কত টাকা খরচ হয়েছে এবং এই ঘরের ময়লাগুলো কিভাবে পরিষ্কার করব এবং এখানে কতগুলো মুরগি রাখতে পারবো। তো সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে থাকবে। তো সবাই এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরোপুরি। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো আমরা প্রথমে দেখাই, এখানে দেখেন প্রথম রুম এটা একটা রুম। এখানে একটা রুম, এখানে আমার মুরগিগুলো রাখছি, আজকেই রাখলাম। তো এখানে দেখেন একটা লাইটও দিছি এবং দেখেন এখানে একটা রুম এবং এখানে একটা রুম। তারপর আমরা একটু নিচে দেখাই, নিচের রুমটা হচ্ছে এটা হচ্ছে নিচের রুমটা। তো মুরগির ময়লাগুলো আমরা কীভাবে পরিষ্কার করব এগুলো দেখেন। দিনে এখানে কোনো মুরগি বা হাঁস টাস কিচ্ছু না এখানে, তো এগুলো দিনে ছেড়ে দিব এবং কি উপর থেকে যা পড়বে তা এগুলো আমরা পরিষ্কার করে ফেলবো। এগুলো তেমন একটা কষ্ট হবে না আমার যা মনে হয় আর কি। তো দেখেন, তো এই রুমটাও হচ্ছে অনেক লম্বা। তো এখানে আমরা যেহেতু মুরগি রাখবো, এখানে আমরা কি দিব, কাঠের তুষগুলো দিব এবং অথবা ধানের তুষ এখানে আমরা ইউজ করব। তো এখন মূল প্রশ্নের উত্তর আমরা একটা ক্লিয়ার করি, এখানে আমরা ময়লাগুলো কীভাবে পরিষ্কার করব। তো নিচে থেকে যে ময়লাগুলো পড়বে এগুলো ধানের তুষে পড়বে। আর এবং এখানে নিচে রুমটা যেহেতু দেশি মুরগির জন্য করছি, এখানে কোনো প্রকার মুরগি দিনে থাকবে না, মুরগি শুধু রাতেই থাকবে। তো আশা করি এটা আমি বুঝাতে পারছি। তো এখন আসি মূল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে ঘরটাতে কী কী ইউজ করছি। এই ঘরে ইউজ করা হয়েছে টিন এবং দেখাই এখানে ভালো মানের কাঠ ইউজ করা হয়েছে। তো এখানে আবার প্লাস্টিকের সিট ইউজ করছি, হাফ আবার নেট ইউজ করছি। তো ঘরটা দেখতে পাচ্ছেন এখানে, এই তো এটা। তো আমার কাঠ লাগছে 2,500 টাকার মতো, টিন আর নেট লাগছে 3,000 টাকার মতো। নিচে ফ্লোর ঢালাই দিছে এবং মিস্ত্রির খরচ, মানে অল এভরিথিং সব মিলাই আমার এই ঘরে এই 13 থেকে 14,000 টাকার মতো খরচ হয়ে গেছে, অর্থাৎ এই ঘরে। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো দেন নেয়, দয়া করে সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার টিকটকের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, ওইখান থেকে ঢুকে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।